নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চালু করা হলো যুব শক্তি ভরসা কার্ড, যেখানে আবেদন করলে প্রত্যেক মাসে প্রত্যেক যুবক যুবতী ছেলে মেয়েকে দেওয়া হবে প্রত্যেক মাসে 3,000 টাকা। তো প্রশ্ন হচ্ছে, আমাদের অনলাইন কিংবা অফলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? যেটা কিন্তু আজকের ভিডিওতে খুব সুন্দর করে বলা হয়েছে, অনলাইন ফর্ম ফিল আপ এবং অফলাইন ফর্ম ফিল আপ কীভাবে করা যাবে। কারণ 1 জুন থেকে কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু এই 3,000 টাকা কিন্তু ঢোকা শুরু হবে। এছাড়াও অনেকের প্রশ্ন হচ্ছে যে ফর্ম কিভাবে কালেক্ট করবে, অর্থাৎ কিভাবে আমরা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো, তাহলে আমরা ফর্ম কোথায় পাবো, যদি অনলাইনে ফর্ম ফিল আপ করি তাহলে কীভাবে করব। অনেকে প্রশ্ন করছেন বয়স কত হতে হবে, অনেকে আবার জিজ্ঞেস করছে যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কি পাস হতে হবে, অনেকেই জিজ্ঞেস করছে যে কারা কারা আবেদন করতে পারবেন। আবার অনেকের প্রশ্ন হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে, অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে কিন্তু আমরা জেনে রাখি যে এই যে আবেদন প্রক্রিয়া, এখানে কিন্তু বেকার যুবক যুবতী প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ মহিলারাও মেয়েরাও আবেদন করতে পারবে এবং ছেলেরাও কিন্তু আবেদন করতে পারবেন। এখন বলা হয়েছে চাকরি না পর্যন্ত পাওয়া না পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা দেবে, অর্থাৎ এখানে আপনি যতদিন পর্যন্ত চাকরি না পাচ্ছেন আপনি কিন্তু এই প্রত্যেক মাসে 3,000 টাকা পাবেন। ঠিক আছে, যুব শক্তি ভরসা কার্ড। তো চলুন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তো সবার আগে আমরা দেখে নেব প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ আমাদের কি কি কাগজ কি কি ডকুমেন্টস লাগবে। অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব, খুবই কেয়ারফুলি, খুবই ভালো করে কিন্তু ভিডিওটি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম খুবই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন, এখানে সবার প্রথম 1 নম্বরে কি লাগবে, আপনার আধার কার্ড লাগবে। দ্বিতীয়ত আপনার ভোটার কার্ড লাগবে, যদি না থাকে তাহলে কিন্তু রেশন কার্ড লাগবে বাসিন্দার প্রমাণপত্র হিসাবে। এবারে 3 নম্বর বলছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। এবারে প্রশ্ন হচ্ছে কি যোগ্যতা এটা মানে এই প্রকল্পটি পাওয়া যাবে। সাধারণত এর আগে যুবসাথীর ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু দেওয়া হয়েছিল, এটাও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতাতেই দেওয়া হবে, অর্থাৎ আপনার কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতার সার্টিফিকেট লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স লাগবে। এবার হচ্ছে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যেই ব্যাংকে আপনার কিন্তু মোবাইল নাম্বার যুক্ত আছে, আপনার আধার কার্ডের নাম্বার যুক্ত আছে, এবং যেই ব্যাংকে আপনার কিন্তু ডিবিটি, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা আছে, কারণ এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাংকে সরাসরি ডিবিটির মাধ্যমেই ঢোকানো হয়। অতএব আপনার ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে, কেওয়াইসি আপডেট থাকতে হবে। এবারে চলে আসি পাসপোর্ট সাইজের আপনার কিন্তু রিসেন্ট ছবি লাগবে, এবং অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু লাগবে অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। অফলাইনের ক্ষেত্রেও সাধারণত এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। নেক্সট, তো এবারে চলে আসি আবেদন করার পর আপনাকে কি করতে হবে। আবেদন জমা দেওয়ার পর আপনাকে কিন্তু SMS এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার আবেদন, সেই আপনার কিন্তু আইডিটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, যেটা কিন্তু পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেকের ক্ষেত্রে লাগবে। এবার ডকুমেন্ট যাচাই সম্পন্ন হয়ে গেলে আপনার কিন্তু ইমেলের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে, এবং যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনার ব্যাংকে কিন্তু 3,000 টাকা একদম ডিবিটির মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনার ব্যাংকে পাঠানো হবে। ঠিক আছে, এবারে আমরা কিন্তু আরও কিছু তথ্য দেখে নেব। যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার জন্য আমাদের আরও কিছু যোগ্যতা থাকতে হবে। সেগুলো হচ্ছে কি, অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু একদম আপনি জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গে এরকম বাসিন্দা হতে হবে। মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই হতে হবে, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় বেকারদের জন্য এটা দেওয়া হচ্ছে। এবারে বয়সের সীমা, অনেকে জিজ্ঞেস করছেন বয়স কত হতে হবে। বলে রাখি, যেহেতু যুবসাথীর ক্ষেত্রে এটা কিন্তু যুবসাথীর বিকল্প, অতএব যুবসাথীর ক্রাইটেরিয়ায় হওয়াটা কিন্তু স্বাভাবিক। সেখানে কিন্তু 21 থেকে 40 বছর ছিল, অতএব সাধারণত 21 থেকে 40 বছর হতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে সব কিছুই পরিবর্তন হচ্ছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, হয়তো চাকরির ক্ষেত্রে বয়সটা বাড়ানো হয়েছে, এখানেও হয়তো এটা 45 বছর হতে পারে, এবং হয়তো এটা 18 বছর হতে পারে, কিংবা 21 থাকতে পারে, এটা কিন্তু 45 হতে পারে। এবারে হচ্ছে আধারে অবশ্যই আপনার কিন্তু ব্যাংকে অবশ্যই কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ থাকতে হবে, এবং
সরকারি চাকরিজীবীরা কিংবা বেসরকারি আপনি যদি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি এটা কখনোই পাবেন না। এবারে আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করে নেব। অনেকেই প্রশ্ন করছেন যে আমাদেরকে যুবশক্তি ভরসা কার্ড দেওয়া হবে, এটিএম, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মতো কি কোনো রকম কার্ড দেওয়া হবে? দেখুন, এটা বিষয়ে কিন্তু এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে হালকা আপডেট পাওয়া গেছে যে এরকমই একটা কার্ড দেওয়া হবে যেখানে আপনার নাম বা কার্ড নাম্বার এরকম ডিটেলস কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে, এবং স্ক্যানার কিন্তু একটা দেওয়া থাকবে। এরকমই কিন্তু কার্ড দেওয়া হতে পারে। সেই কার্ডটা নিয়ে আমি কি কি ফ্যাসিলিটি পাবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে, অবশ্যই কিন্তু ডিটেলসে দেখে নেব। এবারে আমরা দেখে নেব যে আপনি কিভাবে আবেদন করবেন, ঠিক আছে। সাধারণত যেটা আগে চালু করা হবে সেটা কিন্তু, যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতাধীন চলে এসেছে, কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে গেছে, কেন্দ্রীয় সরকারের কিন্তু বেশিরভাগ কাজ কিন্তু অনলাইনে হয়ে থাকে। সাধারণত অনলাইনে হতে পারে কিংবা পরবর্তীতে হয়তো অফলাইনেও ক্যাম্প চালু হতে পারে। এবারে চলে আসি, আপনি কিন্তু অবশ্যই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনার কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আগে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনার কিন্তু প্রয়োজনীয় তথ্য, আপনার অ্যাড্রেস, এডুকেশনাল তথ্য, আপনার সে ঠিকানা, সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। 3 নম্বরে চলে আসি, আপনার কিন্তু অবশ্যই অনেক ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি বলা হয় আপনার এসসি সার্টিফিকেট কিংবা এসটি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, ঠিক আছে, কিংবা আপনার ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু, ফটো, এই সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং ফাইনাল কিন্তু একটা তালিকা প্রকাশ করা হবে এবং আপনার কিন্তু কার্ড দেওয়া হবে যদি কার্ড দেওয়া হয়। তারপর কিছু আপনার কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এবারে প্রত্যেক মাসে কিন্তু আপনার 3000 টাকা ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে এবং যদি কোনো রকম সমস্যা হয় সেই জন্য কিন্তু আপনার হেল্পলাইন নাম্বার দেওয়া হবে, যেখানে যোগাযোগ করে কিন্তু আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। এবারে চলে আসি গুরুত্বপূর্ণ বিষয় খুবই, যেটা হচ্ছে এই কার্ডে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন। এক নম্বরে তো হচ্ছে প্রতি মাসে প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া হবে 3000 টাকা ব্যাংকে, এটা তো পাচ্ছেন। সাথে কিন্তু হয়তো এরকমও কিছু একটা আপডেট চলে আসতে পারে যে এখানে কিন্তু আপনি প্রশিক্ষণ, যেহেতু এটা পড়াশোনার বিষয়ের জন্য, পড়াশোনার হেল্প করার জন্য, কাজের জন্য, হয়তো এখানে একটা থাকতে পারে যে প্রশিক্ষণের জন্য বা দক্ষতা বিকাশের সুযোগ থাকতে পারে, যেখানে আপনার এসএসসি বা আইটিআই বিভিন্ন প্রশিক্ষণের আপনি কিন্তু সাহায্য পেতে পারেন। নিয়মিত কর্মসংস্থানের জন্য আপনি বিশেষ সুবিধাও পেতে পারেন, অনেক আপডেট পেয়ে যেতে পারেন, ঠিক আছে। এছাড়াও কিন্তু আপনি কিন্তু অনেক আপডেট কিন্তু এই একদম কার্ডের ফ্যাসিলিটি পেয়ে যেতে পারেন। এছাড়া আপনি চাকরির হয়তো অনেক আপডেটও কিন্তু পেয়ে যেতে পারেন। তো এই ছিল কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবং আপনাদেরকে বলে রাখি, এবার হচ্ছে আপনাদের আবেদন কবে থেকে শুরু হবে। দেখুন, সব কিছুই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং সব কিছু কিন্তু একদম ঠিকঠাক আছে। 1 জুন থেকে টাকা অনেকেই কিন্তু পেয়ে যাবেন, যেহেতু জুনে ঘোষণা করা হয়েছে টাকা ঢুকবে। আর 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপডেট চলে আসবে যে ফর্ম ফিল আপ অফিসিয়াল পোর্টাল চালু করে দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর 2 দিনের মধ্যে হয়তো ঘোষণা করে দেওয়া হবে যে আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। অতএব আপনি কিন্তু অবশ্যই আপডেট থাকবেন, অবশ্যই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু সমস্ত রকম আপডেট খবর আপনাকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখাবো নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।